হঠাৎ কোনো বাচ্চা খাট থেকে পড়ে গেল কিংবা মাথায় গুঁতো খেলো, সঙ্গে সঙ্গে তার বাবা মারা খুব চিন্তায় পড়ে যায় যে আমার বাচ্চাটার মাথায় কোনো ইন্টারনাল ইনজুরি হলো না তো। নমস্কার, আমি ডাক্তার শ্যামল ভান্ডারী। আমি আজ এই ভিডিওতে 4টে ডেঞ্জার সাইন এক্সপ্লেন করব, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার বাচ্চার কোনো ইন্টারনাল ইনজুরি হলো কি না। তবে বলি, কোনো বাচ্চা খাট থেকে পড়ে গেলেই সহজেই ব্রেন ইনজুরি হয় না, কারণ আমাদের মাথার স্ট্রাকচার বা অ্যানাটমি আমাদের ব্রেনকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে। প্রথমে আমাদের মাথার চুল, তারপরে আছে মাথার স্কিন, তারপর স্কাল বা মাথার খুলি, তারপর আছে ব্রেন। এই ব্রেনটা অনেকটা জলের মধ্যে ভাসমান থাকে। যেমন একটা বাচ্চা তার মায়ের পেটে সুরক্ষিত থাকে, সেই রকম ব্রেনটাকে সুন্দরভাবে আমাদের মাথা প্রোটেক্ট করে রেখেছে। সহজেই সচরাচর এটা আঘাত পায় না বা ইনজুরি হয়। তবে আপনাকে এই 4টে ডেঞ্জার সাইন অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম, বাচ্চা বমি করলো কিনা, একবার নয়, দুবার বা তার বেশি যদি বমি করে, তাহলে মাথায় রাখতে হবে যে এর একটা ইন্টারনাল ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। 2 বলবো, বাচ্চার খিঁচুনি হচ্ছে, তাহলেও একটা বাচ্চার ইন্টারনাল ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। 3 বলবো, বাচ্চা অজ্ঞান হয়ে গেল, তারও একটা ইন্টারনাল ইনজুরির সম্ভাবনা থেকে যায়। আর 4 নম্বর বলবো, নাক, কান প্রভৃতি জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তাহলেও একটা ইন্টারনাল হ্যামারেজের সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব ওই বাচ্চাটাকে হসপিটালে, নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যান এবং সেখানে সিটি স্ক্যান, এমআরআই এগুলো করুন। যদি দেখেন বাচ্চার মধ্যে এই ডেঞ্জার সাইনগুলো কিছুই নেই, তাহলে ভয় পাবেন না। বাচ্চাটাকে প্রথমে শান্ত করান, তারপর ভালো করে অবজার্ভ করুন যে বাচ্চার মধ্যে কোনো কেটে গেছে বা কোথাও ফুলে গেছে কিনা। তারপর আপনি সেখানে ফুল কম্প্রেস করুন, তারপর প্রয়োজনে থম্বকফ জেল দিন এবং খুব ব্যথা হলে বাচ্চাটাকে 15 mg/kg বডি ওয়েটে প্যারাসিটামল দিতে পারেন। এতে দেখবেন আপনি আর বাচ্চা এতেই সুস্থ হয়ে যাবে। নমস্কার।